নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে রেসিপিটা প্রেজেন্ট করছি সেটা হচ্ছে সাবেকি পোস্তর বড়া। সাবেকি অর্থাৎ আমার দিদিমা ঠাকুমা, বিশেষ করে আমার দিদিমাকে, আমার মায়ের মাকে আমার খুব ছেলেবেলায় এইভাবে পোস্তর বড়া বানাতে দেখেছি। সেই সময় এই পোস্তর বড়া বানাবার জন্য আজকাল যেটা ব্যবহার হয় ময়দা বা চালের গুঁড়ো, কখনো আটা, কখনো কর্নস্টার্চ, এগুলো কিন্তু আমার দিদিমা ব্যবহার করতেন না। আমি সেইভাবে চেষ্টা করলাম। এই পোস্তর বড়ার স্বাদ কিন্তু অ্যাবসলিউটলি ডিফারেন্ট, অত্যন্ত সুস্বাদু এবং পুরো বড়াটাতে পোস্তর গন্ধ থাকে। আমি 75 গ্রাম পোস্ত নিয়েছি, একটা ছোট পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা একদম ছোট করে কুচি করে নিয়েছি। এবারে একটা প্যান গরম করছি, গরম করে একদম ফ্লেমটা লো থাকবে। পুরো 75 গ্রাম পোস্ত আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যে এই যে ব্রয়লিংটা বা শুকনো যেটা আমরা ভাজছি, এটা খুব বেশি যাতে পোস্তটা ভাজা না হয়। 1.5 থেকে 2 মিনিট পোস্তটা একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা না করলেও চলে, কিন্তু এটা করলে পরে যে এক্সট্রা একটা নাটি ফ্লেভারের মতো একটা অদ্ভুত একটা সুন্দর মেটে গন্ধ মতো, একটা মাটির গন্ধের মতো একটা গন্ধ আসে, সেটা কিন্তু একমাত্র এই শুকনো ভাজলেই আসবে। কাঁচা পোস্ত দিয়ে সেটা হয় না। অল্পক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি খুব হালকা করে। একটা খুব সুগন্ধ পাবেন। যেই সুগন্ধ পেতে থাকবেন বুঝবেন যে পোস্ত প্রপারলি ব্রয়েলড হয়ে গেল, টোস্টিং হয়ে গেল। এবারে প্যান থেকে সাথে সাথে সরিয়ে নেবেন, কারণ প্যান কিন্তু গরম আছে। একটা প্লেটে বা একটা বাটিতে একটু ঠান্ডা হতে দিন। ঠান্ডা হতে একটু সময় লাগে, পোস্ত হিট ডিসিপেট করতে একটু সময় নেয়। এবারে ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে দিয়ে বাঁ দিকে সুইচটা বাঁ দিকে দেবেন, পালস মোড যেটাকে বলে, বারবার দিতে থাকবেন। কারণটা হচ্ছে যে এটা যদি ডান দিকে 1, 2, 3 এই ধরনের যে স্পিড মার্কিং গুলো থাকে তাতে দিলে পরে খুব বেশি গুঁড়ো হয়ে যেতে পারে, সেটা আমরা চাই না। একটু দানা ভাব সামান্য থাকবে, সেই জন্য বাঁ দিকে পালস মোডে এটা ঘুরিয়ে নেবেন কয়েকবার। পালস মোডে ঘোরালে দেখবেন যে ঠিক দানা দানা যেরকম বলছি সেরকম থাকবে। এবারে একটা কাঁচের বোলের মধ্যে পোস্তটা নিয়ে গ্রাইন্ডার জার থেকে ঢেলে নিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা মিশিয়ে দিচ্ছি। এবারে আমরা মেইন যে জলটা এখানে ব্যবহার করব, এটাকে একটু মাখা মাখা করার জন্য, সেটা প্রথমে চেষ্টা করব নুনটা পেঁয়াজের মধ্যে গেলে পরে আমি নুন দিয়ে দিলাম অল্প। নুনটা ভালো করে ঘষে ঘষে যখনই মাখতে থাকবেন, পেঁয়াজের থেকে ধীরে ধীরে জল রিলিজ করবে, এটা আমরা সবাই জানি। ওইটুকু পর্যন্ত একটু অপেক্ষা করা, বুঝে নেওয়া, নিজেকে বুঝে নিতে হবে যে জলটা কিরকম পোস্তর মধ্যে হচ্ছে। তারপরে চামচে করে একবারে 1 টেবিল স্পুন বা হাফ টেবিল স্পুন করে জল অ্যাড করতে থাকুন, আর চেক করতে হবে। এই যে দেখুন, আমি অল্প করে জল দিচ্ছি, মাখছি এবং চেক করছি যে বাইন্ডিংটা আসছে কিনা। আমি মোট 4 টেবিল স্পুন, 4 টেবিল স্পুন এখানে জল দিলাম। আমি যেটুকু পোস্ত নিয়েছি 75 গ্রাম, সেটার জন্য এটা যথেষ্ট। যদি এটা বানাতে অসুবিধা হয় তাহলে দু হাতে সামান্য একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে হাতে পোস্তগুলো লেগে যাবে না বা বানাতে সুবিধা হবে। প্রথমে একটা ছোট বলের মতো করে নিচ্ছি। বল বানিয়ে নিয়ে তারপরে আস্তে করে 2 হাতে খুব সাবধানে, যেহেতু এতে ময়দা বা আমরা চালের গুঁড়ো দিইনি বা কর্নস্টার্চ দিইনি, আটা দিইনি, সুতরাং একটু জিনিসটা ডেলিকেট, একটু সাবধানে করতে হবে, না হলে ভেঙে যাবে। এইভাবে আঙুল দিয়ে আস্তে আস্তে করে খুব সাবধানে বানিয়ে নিন। একটু কষ্ট করে হলেও এইভাবে বানান, কারণ এটার মতো স্বাদ অন্য কোনো পোস্তর বড়ায় হওয়া সম্ভবই না। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ছোট বলের মতো করে নিচ্ছি হাতে, তারপরে 2 হাতের তালুর সাহায্যে, আঙুলের সাহায্যে খুব হালকা করে প্রেস করে চাপ দিয়ে দিয়ে সাইড থেকে এরকম ভাবে
চাপ দিয়ে যাতে জিনিসটা ফেটে না যায় সেইভাবে বড়াগুলো বানিয়ে নিতে হবে। আমার যে 75 গ্রাম আমি পোস্ত নিয়েছি তাতে আমার যে কটা বড়া হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্লেটের ওপরে সাজিয়ে রেখে দিলাম। 6টা বড়া আমার কাঁচা বড়া তৈরি হলো 75 গ্রাম পোস্ত থেকে। এটা নির্ভর করবে যার যতটা দরকার সেইভাবে বানিয়ে নিতে হবে। একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি খুব অল্প সর্ষের তেল, 2 টিস্পুন, 2 চা চামচ, এর থেকেও কম দিতে পারেন, 1 চা চামচও হয়ে যাবে। আমরা তেলটা কিভাবে ব্যবহার করব ভাজা করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়াম রাখুন, মাঝারি আঁচে জিনিসটা হবে। দেখুন আমি প্রথম বড়াটা একটু তেলের মধ্যে রাখলাম, এটা কিন্তু রাখবেন না। সেকেন্ডটাও আমি রাখলাম। এইভাবে না রেখে ঠিক মাঝখানটাতে যেখানটাতে তেল প্রথমে নাড়িয়ে মাখিয়ে নিয়েছিলাম প্যানের, সেইখান দিয়ে সাজিয়ে দিন বড়াগুলোকে। এর কারণটা হচ্ছে তেল গরমের মধ্যে দিলে পরেই দেখুন এই সামনের দুটো বড়া এই যে ফুটছে তেলটা, আস্তে আস্তে পোস্ত কিন্তু আলগা হয়ে যাবে। এইভাবে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যে বড়াগুলো শুকনো জায়গায় রেখেছি তার নিচের দিকে লাগাতে হবে, আবার কাত করে তেলটাকে সরিয়ে একটু ধরে রাখতে হবে। এক এক দিক খুব বেশি হলে মিনিট 1.5 ভাজলেই হয়ে যাবে। দেখুন প্রথম এই বড়াটার থেকে পোস্ত একটু আলাদা হচ্ছে। এটা কিন্তু আমি আপনাদের দেখাবার জন্যই, বোঝাবার জন্যই এটা এইভাবে করছি। বাকি বড়াগুলো একদম ইনট্যাক্ট থাকবে। যেগুলো শুকনো জায়গায় বসিয়েছি সেগুলো খুব সাবধানে 2টো চামচ দিয়ে বা 2টো স্প্যাচুলা দিয়ে উল্টে দিন। দেখুন একদম পারফেক্ট হয়েছে অন্যগুলো। এইভাবে আবার তেলটাকে একটু কাত করে, প্যানটাকে কাত করে বড়াগুলো নিচের দিকে দিয়ে আবার কাত করে তেলটাকে সরিয়ে দিতে হবে। একটু ধরে থাকতে হবে যাতে বড়ার নিচ থেকে তেলগুলো আবার গড়িয়ে সরে যায়। এই ছোট্ট ট্রিকটা একটু ফলো করবেন। এইভাবে বানালে কোনো বড়া ভাঙবে না, প্রত্যেকটা ইনট্যাক্ট থাকবে। এবং মিডিয়াম ফ্লেমে ভাজবেন 1.5 মিনিট করে এক এক দিক। কোনো চালের গুঁড়ো, ময়দা, কর্নস্টার্চ কিচ্ছু লাগবে না, শুধুই পোস্তর গন্ধে ভরপুর অপূর্ব স্বাদের এই সাবেকি পোস্তর বড়া। যদি ভিডিও ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আশা করব এই রেসিপি আপনাদের পছন্দ হবে। সাবস্ক্রিপশন বাটনের ডান দিকে যে বেল আইকন থাকে সেটা প্রেস করে দিন, ক্লিক করে দিন। তার যে অল নোটিফিকেশন সেই অলটা সিলেক্ট করে রাখুন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে টাইমলি পৌঁছে যাবে। আপনার সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।